কতজন আছে, গাড়িতে ড্রাইভার রয়েছে, গাড়ি দেখলে হয়ে যাবে? গাড়িতে খালি তো ড্রাইভার ছিল 3 জন 4 জন করে। প্রথম কথা, আর ব্লু গেঞ্জি ওই যে টিএমসির নেতারা ডিম পেড়ে মানুষ বার করে না, না তো আমি গলা কেটে দেবো, হে কেটে দেবো, রাজনীতির কথা ছেড়ে দেবো। প্রথম কথা এইটাই উত্তর দিক যে 15 গুণ লোক হয়েছিল আমাদের ভাইজানকে বাদ দিয়ে আমরা নিজেরা ভাঙড়ে যারা নেতৃত্ব দেই তারা যা লোক করেছিলাম 1%, 2%, 7% না 10% না 15 গুণ লোক বেশি করবো, 15 গুণ। তো মাথা মোটার প্রথম এটা জানা উচিত কথা বলার আগে 15 গুণ লোক বা বেশি করতে গেলে 15% ওরকম 15 ভাগ মাঠটাও তো বড় প্রয়োজন নাকি, না তো আমি গলা কেটে দেবো, হে কেটে দেবো, রাজনীতির কথা ছেড়ে দেবো। প্রথম কথা এইটাই উত্তর দিক যে 15 গুণ লোক বেশি জমা করতে গেলে মেলা মাঠে আমরা যতটুকু তোমাদের সংবাদ মাধ্যমে মানুষ যতটা দেখেছে এমন কোনো জায়গা ফাঁকা ছিল বলে আমার মনে হয় না। তাহলে যদি ওর থেকে 15% কেন, যদি 1% লোক বেশি করতে মাঠটা তো বড় লাগবে, সেই মাঠে 15% লোক বেশি, 15 গুণ লোক বেশি হয় কি করে? দ্বিতীয়ত মানুষ আর এই যে মানুষ ওই যে টিএমসির নেতারা ডিম পেড়ে মানুষ বার করে না, মানুষ করতে গেলে মানুষের মন জয় করে মানুষকে আনতে হবে এখানে। আর গাড়ি থাকলে এ হয় না, প্রত্যেকটা গ্রামে গ্রামে যেরকম আমাদেরকে ভিডিও করছো প্রত্যেকটা গ্রামে গ্রামে যাও, নেতা ওদের তো ঘুম হারাম হয়ে গেছিলো। আমরা চ্যালেঞ্জ করছি যে আজ থেকে শনিবারে যদি আমরা সভা ডাকি ওর থেকে বেশি লোক দেখাবো, কিন্তু কোনো সেলিব্রিটি ছাড়া না কি অয়ন্তিকা না কি অয়ন্তিকা এসেছিল না, তাদের বাদ দিয়ে প্রথমত গাড়ি দেখলে হবে না, গাড়িতে মানুষ কতজন আছে, গাড়িতে ড্রাইভার রয়েছে, গাড়ি দেখলে হয়ে যাবে? গাড়িতে খালি তো ড্রাইভার ছিল 3 জন 4 জন করে। প্রথম কথা, আর ব্লু কালার গেঞ্জির মানুষগুলো কোথা থেকে এসেছিল? যখন মিটিংটা শুরু হয়েছিল আমি তখন নিউ টাউন ক্রস করছিলাম, বিশ্ব বাংলার ওখানে দেখছি বাস আর 107 আর মহেন্দ্র দাঁড়া করানো হচ্ছে লাইন দিয়ে, তপসি আর ওই দিক থেকে আসে ব্লু কালার টি শার্ট পরে ছেলেগুলো, বউ যা ফ্যামিলি ছিল আর বউগুলো টি শার্ট ব্লু কালার। তো প্রথম কথা খ্যাপার মতো বকলে হবে না যে 15 গুণ লোক বেশি করার আগে 15 ভাগ ওরকম মাঠটা বড় প্রয়োজন ছিল। প্রথমেই এখানে ফ্লপ। আর মানুষ ডিম পেড়ে, ওনারা ডিম পেড়ে মানুষ নিয়ে আসে না, মানুষ করতে মানুষের মন জয় করে নিয়ে আসতে হবে। একটা গ্রামে বুথে যাও 3 থেকে 4 জন একটা 107 মহেন্দ্র ভর্তি করে গিয়েছে, গাড়ি থাকলে হ্যাঁ তবে গাড়ি হয়েছে, এটা মানি যে আমাদের থেকে 15 গুণ গাড়ি বেশি এসছে। আমরা তো মিশি, আমাদের তো অত টাকা নেই গাড়ি ভাড়া করার। প্রত্যেক বুথ থেকে ভাঙড়ের অত্যন্ত গ্রাম থেকে ভাঙড় মেলা ময়দান পর্যন্ত মানুষ হেঁটে গিয়েছিল, হেঁটে। এটাই হলো আইএসএফ, এটাই হলো আইএসএফের ভাইজানের ভালোবাসা। মানুষগুলো হেঁটে গিয়েছিল, গাড়ির আমাদের প্রয়োজন হয়নি। এখনও যদি গাড়ির না প্রয়োজন হয় তাহলে আমাদের বাইরে থেকে লোক আনার প্রয়োজন নেই। আইএসএফের এখন এমন সংগঠন, প্রত্যেক জায়গায় আইএসএফের সংগঠন আছে, তো তারা ফোন করছে ভাই কী ব্যাপার, দেগঙ্গা থেকে গাড়ি যাচ্ছে, বেড়াচাপা থেকে গাড়ি যাচ্ছে, ওই জন্য গাড়ি এসছে, মানুষ নেই। আমাদের থেকে 15 গুণ গাড়ি বেশি ছিল, মানুষ ছিল না। তার মানে বলতে চাইছেন কি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি বাইরে থেকে লোক ঢুকিয়ে সভা করেছে বিজয়গঞ্জ মেলার মাঠে, কি বলবেন? দেখ এইটাই তো বলছি, যে সন্ত্রাসটা উনি তৈরি করেছিল ভোট গণনার ক্ষেত্রে, নমিনেশনের ক্ষেত্রে, সেইটা আবারও করতে চাচ্ছে উনি। প্রশাসন, কলকাতা পুলিশকে আমি ইমিডিয়েটলি বলবো যে যখনই মিটিং হবে, আশা করছি যে ভাঙড়ের মিটিং মানে ঘটকপুকুরে নাকা চেকিং বসানি হোক, পলিরহাটের গাজীপুরে নাকা চেকিং বসানি হোক, বাইরের গাড়ি ঢোকানো এখানে বন্ধ করা হোক। এই যে গাড়ি ঢোকানো শুরু হচ্ছে, এই যে সরু রাস্তা যে ওরা তৈরি করছে, এটা ভোটের সময় ওরা করবে। ওই জন্য প্রশাসনের কাছে ইমিডিয়েটলি দাবি করব যে যখনই আমরা মিটিং করি বা টিএমসি মিটিং করুক, যে দলই মিটিং করুক, তাহলে আমাদের ঘটকপুকুর মেন পয়েন্টে নাকা চেকিং বসানি হোক, গাজীপুর নাকা চেকিং বসা হোক, হাড়োয়ার এই সাইডে নাকা চেকিং বসা, বাইরের গাড়ি না যেন ঢুকতে পারে। তখনই বোঝা যাবে কার গাড়ে কত দম। এই যে আমরা দেখলাম যে নওশাদ সিদ্দিকী ছাড়া আপনারা মেলার মাঠে সভা করেছেন ভাঙড়ের নেতৃত্ব, তার মোকাবিলা করার জন্য ক্যানিংপুরের বিধায়কের বার্ত বসু সহ বিভিন্ন সেলিব্রিটিদেরকে নিয়ে হাজির করতে হচ্ছে, এটাকে কেমনভাবে দেখছেন আপনি? বলছি তো, সামান্য বাচ্চাদের ট্যাকেল করতে গিয়ে কি বসু আনতে হচ্ছে, অয়ন্তিকা সায়ন্তিকা আনতে হচ্ছে। তাহলে যদি ভাইজানকে আমরা নিয়ে আসি তাহলে তো ওদের বলে না বেটে কে বাস কি বাত নেই বাপ কো ভেজ। ভাঙড়ের এমন কন্ডিশন, বেটে কে বাস কি বাত নেই বাপ কো ভেজ, এরকমই পরিস্থিতি ভাঙড়ের। ছেলের দ্বারা হবে না, বাপের আনতে হবে এখানে, তারপরে আমাদের সাথে টক্কর নিতে হবে। তৃণমূলের একটা উইকেট পড়লো বলতে হিট উইকেট হয়ে গেল। তাপস রায় বিধায়ক মন্ত্রী, বহু পুরনো, তৃণমূলে আজ পার্টি ছাড়লেন, কি বলবেন? দেখো, মানুষ যদি এখনও বোকা সেজে থাকে, জনগণ যদি বোকা সেজে থাকে, আর কিছু বলার নেই। কালকে রাজভবনে মিটিং হলো, আজকে ওই সুদীপ তাপস রায় চলে গেল। তার মানে ভাইপোকে বাঁচাতে গেলে যাকে বলি দিতে হয় দিদি দিয়ে দেবে, ভাইপোকে বাঁচাতে হবে, চাहे দিদি যাকে বলি দিতে হয় দিয়ে দেবে।
কালকে একটা মিটিং হলো, আজ একটা উইকেট পড়ে গেল, সবে তো উইকেট পড়া শুরু হলো, এখনও তো ভোট ঘোষণা হয়নি। ভোট ঘোষণা হোক, শুরু হোক, এরকম একে একে উইকেট পড়বে, সব বিজেপিতে যাবে, আবার যখন ভোট শেষ হবে একে একে দেখবে। এখন বিজেপি কি বলছে যে চোরের দল ছেড়ে এখন এই অন্য দলে এসছে, কিংবা চোরের দল ছেড়ে দিয়েছে। এবার তখন ভোটের পরে কি বলবে, টিএমসিরা বলবে যে দেখো এই ঘরের ছেলে ঘরে ফিরে এসছে, তার মানে চোর এখন অন্য জায়গায় এসছে, চোর ভালো হয়ে গেছে। যদি অন্য দলে জয়েন করে চোর ভালো হয়ে যাবে, আবার যখন ভোটের পরে চোর চোরের জায়গায় চলে যাবে, তখন আবার এরা তখন বলবে চোর তখন গুন্ডা হয়ে গেছে। এইটাই হলো মানুষ। জনগণ বোঝার চেষ্টা করো, জনগণ বুঝতে শিখেছে। তবে আশা করছি এবারে ভোটের চর একটা জনগণ ওদের মুখে বসাবে। তাপস রায় এও বলেছেন যে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন তাপস রায় ছিল না, বলেছে যে শেখ শাহজাহানের বাড়ি ইডিতে গিয়েছে, সেটাকে উনি বিধানসভায় চর্চা করেছে। কিন্তু দুঃখের বিষয় আমার বাড়ি ইডি এসছে সেটা উনি বলেননি, এবং বললেন যে এই তৃণমূলে আমার থাকার আর সম্ভাবনা নেই। কি বলবেন? এখনও তো বলছি, এখনও টিএমসির চামচাগুলোর এখনও বোঝার দরকার, এরা কত বড় গলবেট না হলে এদের এই ব্রেনটা আসে না। দেখো শাহজাহান তার যতদিন তার জোর ছিল ততদিন তাকে কোলে তোলে রেখেছে, যখনই তার ক্ষমতাচ্যুত হয়েছে তার দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এরকম কত শাহজাহান, কত মোল্লা বলি হবে, এক ভাইপোকে বাঁচাতে গিয়ে কত মোল্লা বলি হবে, এর কোনো ঠিক নেই। তবে যারা চুনোচানা যারা বক্তব্য দিচ্ছ, যারা এখনও ওড়ার চেষ্টা করছে গ্রামের মানুষদের, আর একটা জিনিস এই ভাঙড়ের বিষয়ে আর একটা কথা, যে পয়েন্ট ভুলে গেলাম, যে ওনাদের যে এই গ্রামের বুথে বুথে নেতা আছে, মেম্বার তো বলবো না কেন সব পচা, তো যে নেতাগুলো আছে একবার তারা দাদাদেরকে জিজ্ঞাসা করবে, তারা সারা রাত না ঘুমিয়ে কঠোর পরিশ্রম করে কোথা থেকে কম্পিউটার থেকে এরকম চোতা চোতা বার করে এনেছে, এনে বলছে তোর কলা গাছে টাকা ঢুকেছে, তোর জব কার্ডের টাকা ঢুকেছে, তোর কৃষক বন্ধুর টাকা ঢুকেছে। চোতাগুলো কোথায় পায় তো রাতারাতি বলতে পারবো না। তো সেইগুলো এনে তাদের যে মেহনত করেও যে বুথের দুপুরবেলা গাড়ি দাঁড় করে একটা গাড়িতে 3জন 4জন, তা তোমাদের বলবো যে মিটিং না করে মানুষের মন জয় করো। এইভাবে যে যা গ্রামে 2-4টে আছে তাদের আর বেউজ্জতি মানুষের কাছে করো না। কেন আজ আমরা এই মিটিংটায় প্রমাণ হয়ে গেলাম, আমাদের যে আমরা মেহনত এই ভাঙড়ের বুকে আমরা যতগুলো মানুষ আমরা নেতৃত্ব দেই, তাদের যে মেহনত কামিয়াব হয়েছে এটা আজকে বলবো। কেন ওরা ওই চৌতালিয়ে প্রত্যেকটা ভাঙড়ের গ্রামে গ্রামে গিয়েছে, গিয়ে দেখেছে কলা গাছে টাকা ঢুকেছে, জব কার্ডের টাকা ঢুকেছে, এইটা তা সত্ত্বেও মানুষ ওদেরকে বর্জন করেছে। একটা গ্রাম থেকে 4-5টা হায়েস্ট 20 জন বার হয়েছে, এটা বলতে আমার গ্রাম থেকে 20 জন হায়েস্ট বার হয়েছে। এটাই বলবো যে আজকে আমরা ভাঙড়ে এত জেল খেটে এত কষ্ট করে আমরা কামিয়াব হয়েছি, এটাই মানুষের। ওরা এখন আর ভয় দেখিয়ে কিংবা লোভ দেখিয়ে মানুষ আর যাবে।